আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি কচু পাতা ভর্তা করব আর চিংড়ি মাছ দিয়ে বড়া বানাবো। এজন্য আমি চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথা নিয়েছি, এটা এখন ব্লেন্ড করে নিব। এখানে একটা রসুন দিয়ে নিয়েছি, তারপরে একটু ব্লেন্ড করে তারপরে এখন এখানে কটা মুসুরি ডাল দিয়ে দেব, অল্প মুসুরির ডাল দিয়ে দেব, দিয়ে এটা ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। আজকে আমি ব্লেন্ড করব, এখানে আমি পানি ব্যবহার করিনি। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি বড়াটা ভেজে নিব। তার জন্য এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দেব। আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি নিয়েছি। তারপরে একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মেখে নিব। আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এভাবে চিংড়ি মাছের বড়া বানিয়ে খেলে এটা খেতে দারুণ মজা হয়। তারপর আমি বড়াগুলো দিয়ে দেব। আপনারা কে কে এভাবে চিংড়ি মাছের বড়া বানিয়ে খান কমেন্টে জানিয়েন। আমি এভাবে সব বড়াগুলো দিয়ে দেব। সবগুলো বড়া দেওয়া হয়ে গিয়েছে। আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে দেব। বড়াগুলো একটু একটার সাথে একটা লেগে গিয়েছে। এখন ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে উল্টিয়ে দেব। সবগুলা বড়া উল্টানো হয়ে গিয়েছে। যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। আমি এভাবে মাঝারি আঁচে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এটা অনেক মুসমুসে হয়েছিল। এখন আমি কচু পাতার ভর্তা করব। এর জন্য এখানে আমি কচু পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কতগুলো কাঁচামরিচ, তারপরে দিলাম কতগুলো আস্ত রসুনের কোয়া, তারপরে দিলাম স্বাদ মতন লবণ, তারপরে দিব এখানে আগে থেকে ধুয়ে রাখা মসুরের ডাল, ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। তাতে কি হয়, তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়, যেহেতু পাতাটা সিদ্ধ হইতে দেরি লাগে না। তারপর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের একটি মূল্যবান মন্তব্য আমার একটি ভিডিও বানানোর উৎসাহ জাগায়। আমার কচু শাকটা আর ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডাল ঘুটনি দিয়ে একটু থেতো করে নিব, যাতে সব কিছু একসাথে মিক্স হয়ে যায়। পাতা, ডাল, মরিচ, রসুন সব কিছু একসাথে মিশে যায়। এভাবে আপনারা একদিন কচু পাতা ভর্তা করে খেয়ে দেখুন, এটা খেতে অনেক মজা হয়।
এটা অমৃত ছিল, এটা দিয়েই এক নিমিষে এক প্লেট ভাত খেয়ে ফেলা যায়। এটা খেতে এতটাই মজা হয়। আর আমার যত নতুন পুরাতন বন্ধু আছে সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এখন আমার কচু পাতাটা থেতো করা হয়ে গিয়েছে। এখানে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ রসুন দিয়ে দিব। রসুনটা একটু থেতো করে নিয়েছি। পেঁয়াজ রসুন ভেজে নিব। আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং প্রত্যেকের পরিবারে যাওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। কিন্তু আমি কমেন্টের রিপ্লাই দেই না। কমেন্টের রিপ্লাই দিলে কমেন্টটা চলে যায়, এজন্য আমার কাছে খুবই খারাপ লাগে। এজন্য আমি কমেন্টের রিপ্লাই দেই না। ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে প্রচুর বৃষ্টি নামতেছে রান্না করার সময়। তারপর আমি পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন কচু পাতাটা দিয়ে দিব। কচু পাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আমি একটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আজকে খুব সহজে এবং ঝটপট দুটি রান্নার ভিডিও দেখালাম এবং খুব মজাদার। দুটি রান্না থাকলে আর কিছুই লাগে না। এই দেখুন, মাশাআল্লাহ, এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে ততটাই মজা ছিল। আমি আপনাদেরকে ভেঙে একটা দেখিয়ে দিচ্ছি। আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ।